আসসালামু আলাইকুম এডুবার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা দেখব সপ্তম শ্রেণীর ইংরেজি ফার্স্ট পেপার বইয়ের আমাদের ইউনিট 2 মাই স্টাডি গাইডের লেসন 2 ফাইন্ড ইউর চ্যাপ্টার অধ্যায় খুঁজে বের করো। নাম্বারে বলা আছে লিসেন অ্যান্ড রিড, শোনো এবং পড়ো। রূপা, সো আনন্দ, উই হ্যাড এ হেল্পফুল ক্লাস অন ডিকশনারি ডিডেন্ট উই? তো আনন্দ, আমরা অভিধানের ওপর একটি উপকারী ক্লাস পেলাম, তাই না? আনন্দ, ও ইয়েস ভেরি হেল্পফুল। ও হা, খুবই উপকারী। দিস ইজ হোয়াই আই লাইক মিসেস বড়ুয়াস ক্লাস। এই জন্যই আমি মিসেস বড়ুয়ার ক্লাস পছন্দ করি। শি ইজ ওয়ান অফ মাই ফেভারিট টিচার্স। তিনি আমার প্রিয় শিক্ষকদের একজন। রূপা, শি ইজ, আই অলসো লাইক হার ভেরি মাচ। তিনি আসলেই তো, আমিও তাকে খুব পছন্দ করি। অ্যান্ড শি ইজ ভেরি অর্গানাইজড, এবং তিনি খুবই গোছালো। শি নোজ হাউ টু মেক আস ওয়ার্ক ইন গ্রুপস অ্যান্ড পেয়ার্স। তিনি জানেন আমাদের দিয়ে কিভাবে দলগতভাবে ও জোড়ায় জোড়ায় কাজ করাতে হয়। সো উই আর নেভার বোর্ড, তাই আমাদের কখনোই একঘেয়েমি লাগে না। আনন্দ, বাই দ্য ওয়ে আই হ্যাভ অ্যানাদার প্রবলেম। প্রসঙ্গক্রমে আমার আরও একটি সমস্যা আছে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড দি টেবিল অফ কন্টেন্টস অ্যাট দ্য বিগিনিং অফ এ বুক? তুমি কি বইয়ের শুরুতে দেয়া সূচিপত্রের তালিকা বুঝো? রূপা, ইয়েস আই হ্যাভ লার্নড ইট ফ্রম মাই এল্ডার সিস্টার। হ্যাঁ, আমি আমার বড় বোনের কাছে এটি শিখেছি। আই ক্যান ট্রাই টু এক্সপ্লেন ইট টু ইউ ইফ ইউ লাইক। যদি তুমি চাও আমি এটি তোমাকে বোঝানোর চেষ্টা করতে পারি। আনন্দ, সো নাইস অফ ইউ, আই রিয়েলি নিড ইট। তুমি অনেক ভালো, আমার সত্যিকার অর্থে এটি প্রয়োজন। তারপর বি নম্বরে বলা আছে ওয়ার্ক ইন পেয়ার্স, জোড়ায় কাজ করো। ডিসকাস হোয়েন অ্যান্ড হাউ ইউ ক্যান হেল্প ইচ আদার উইথ এনিথিং ডিফিকাল্ট ইন এ লেসন। কখন এবং কিভাবে তোমরা একটি পাঠের জটিলতা নিয়ে একে অপরকে সাহায্য করতে পারো তা আলোচনা করো। এর উত্তরটি আমি করে দিয়েছি, চলো দেখে নিই। বিতে থাকা প্রশ্নটির উত্তর হবে মাই সেলফ। হোয়াট ডু ইউ ইউজুয়ালি ডু হোয়েন এভার ইউ ফাইন্ড এনিথিং ডিফিকাল্ট ইন এ লেসন? তোমাদের পাঠে কোনো কিছু কঠিন মনে হলে তোমরা সাধারণত কী করো? মাই পার্টনার, হোয়েন এভার উই ফাইন্ড এনিথিং ডিফিকাল্ট ইন এ লেসন উই ইউজুয়ালি ডিসকাস ইট আওয়ার সেলফস ইন গ্রুপস অর পেয়ার্স। যখন আমরা কোনো পাঠে কঠিন কিছু দেখি আমরা নিজেরা দলগতভাবে বা জোড়ায় জোড়ায় আলোচনা করি। ইন মোস্ট অফ দি কেসেস দি প্রবলেমস আর সলভ ইন দিস ওয়ে। এভাবে অধিকাংশ ক্ষেত্রে সমস্যাগুলোর সমাধান হয়। মাইসেলফ, হোয়াট ডু ইউ ইউজুয়ালি ডু ইফ দ্য প্রবলেম ইজ নট সলভ ডিসপাইট ইউর গ্রুপ ডিসকাশন? দলগত আলোচনা সত্ত্বেও যদি সমস্যাটির সমাধান না হয় তবে তোমরা সাধারণত কী করো? মাই পার্টনার, ওয়েল ইফ দ্য ম্যাটার স্টিল রিমেন্স আনসলভ ডিসপাইট আওয়ার গ্রুপ ডিসকাশন উই ইনক্লুড আওয়ার টিচার ইন আওয়ার ডিসকাশন অর স্পেশালি আস্ক হিম অর হার অ্যাবাউট ইট। বেশ, দলগত আলোচনা সত্ত্বেও যদি বিষয়টি অমীমাংসিত থাকেই যায় তখন আমরা আমাদের শিক্ষককে আলোচনায় অন্তর্ভুক্ত করি অথবা এ ব্যাপারে তাকে বিশেষভাবে প্রশ্ন করি। মাই সেলফ, ওকে থ্যাঙ্কস, ঠিক আছে ধন্যবাদ। মাই পার্টনার, ইউর ওয়েলকাম, তোমাকে স্বাগতম। তারপর সি নাম্বারে বলা আছে রিড এ কন্টেন্ট পেজ অফ এ বুক বিলো ইন্ডিভিজুয়ালি অ্যান্ড ওয়ার্ক ইন পেয়ার্স টু আনসার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো। নিচে একটি বইয়ের একটি সূচিপত্রের পৃষ্ঠা এককভাবে পড়ো এবং জোড়ায় জোড়ায় কাজ করে এর নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। আমাদের নিচে এখানে একটি টেবিল দিয়ে দিয়েছে, এই টেবিল থেকে দেখে আমাদের নিচে দেয়া এই কোশ্চেনগুলার 4টা কোশ্চেনগুলার আনসার করতে হবে। আমি এই আনসারগুলো করে দিয়েছি, চলো দেখে নিই। সিতে থাকা প্রশ্নগুলোর উত্তর হবে S1, প্রথমজন শিক্ষার্থী, হাউ মেনি অবজেক্টস অর টপিক্স ডু ইউ সি হিয়ার? এখানে তুমি কতটি বিষয়বস্তু দেখতে পাও? S2, দ্বিতীয়জন শিক্ষার্থী, আই সি 6 টপিক্স হেয়ার। আমি এখানে 6টি বিষয়বস্তু দেখতে পাই। S1, হোয়াট ডু দ্য নাম্বার অন দি রাইট হ্যান্ড সাইড মিন? ডান পাশের সংখ্যাগুলো দ্বারা কী বোঝানো হয়েছে? S2, দ্য নাম্বার অন দি রাইট হ্যান্ড সাইড মিন দ্য পেজ নাম্বার অফ দ্য সাবজেক্টস অর টপিক্স ইনসাইড দ্য বুক। ডান পাশের সংখ্যাগুলো দ্বারা বইয়ের ভিতরে বিষয়বস্তুর পৃষ্ঠা নম্বর বোঝানো হয়েছে। S1, হু ডু ইউ থিঙ্ক দ্য পিপল হুজ নেমস আর রিটেন আফটার দ্য সাবজেক্টস অর টপিক্স আর? বিষয়বস্তুর নামের পরে যেসব ব্যক্তির নাম লেখা আছে তারা কারা বলে তুমি মনে করো? S2, দ্য পিপল হুজ নেমস আর রিটেন আফটার দ্য সাবজেক্টস অর টপিক্স আর দ্য রাইটার্স অফ দি টপিক্স। বিষয়বস্তুর নামের পরে যে নামগুলো লেখা আছে তারা বিষয়বস্তুর লেখক।
S1 হোয়াট ইজ ইচ টপিক অর সাবজেক্টস কল্ড? প্রতিটি বিষয়কে কি বলা হয়? S2 ইচ টপিক অর সাবজেক্ট ইজ কল্ড এ চ্যাপ্টার। প্রতিটি বিষয়কে অধ্যায় বলা হয়। তারপর ডিতে থাকা ফিল ইন দ্য গ্যাপস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম দ্য বুকস। ছক থেকে উপযুক্ত শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো। এখানে আমাদের বক্সে 10টি শব্দ দিয়ে দিয়েছে। এই শব্দগুলো দ্বারা এই প্যারাগ্রাফের ফাঁকা স্থানগুলো পূরণ করতে হবে। আমি এই ফাঁকা স্থানগুলো পূরণ করে দিয়েছি প্যারাগ্রাফের। চলো দেখে নিই। ডিতে থাকা প্যারাগ্রাফটির ফাঁকা ঘরের উত্তরগুলো হবে দ্য টেক্সট অ্যাবভ ইজ এ টেবিল অফ কন্টেন্টস। ওপরের মূল পাঠটি একটি সূচিপত্রের ছক। ইট শোজ হোয়াট সাবজেক্টস আর দেয়ার ইন এ বুক, জার্নাল, ম্যাগাজিন অর ইন এ রিসার্চ পেপার। একটি পুস্তক, জার্নাল, ম্যাগাজিন অথবা গবেষণাপত্রে কোন কোন বিষয়বস্তু আছে তা এটি দেখায়। সো হোয়াট ইজ ইনক্লুডেড ইন এ বুক ইজ শোন ইন ইটস টেবিল অফ কন্টেন্টস। কাজেই বইতে যা যা অন্তর্ভুক্ত থাকে তা সূচিপত্রের ছকে দেখানো হয়। দ্য টেবিল অলসো শোস এ রিডার হোয়াট দ্য টপিক্স আর, হু দ্য রাইটার্স আর, অ্যান্ড হুইচ পেজ এ রিডার শুড ওপেন টু রিড এ পার্টিকুলার টপিক। ছকটি একজন পাঠককে আরও দেখায় কী কী বিষয় আছে, লেখক কারা কারা এবং পাঠককে কোনো নির্দিষ্ট বিষয় পড়ার জন্য কোন পৃষ্ঠাটি খুলতে হবে। সামটাইমস ইন সাম বুকস টপিক্স আর অর্গানাইজড ফার্স্ট ইন ইউনিটস অ্যান্ড দেন ইন লেসন্স। মাঝে মাঝে কিছু কিছু বইয়ে বিষয়বস্তুসমূহ বিন্যাস করা হয় প্রথমে অধ্যায় ও পরে পাঠ অনুযায়ী। হাউএভার সাম বুকস অনলি শো দ্য চ্যাপ্টার্স। এছাড়াও কিছু কিছু বই শুধু অধ্যায় দেখায়। তারপর ইতে রয়েছে গো টু দ্য টেক্সট ইন দ্য বক্স ইন সেকশন সি অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। সেকশন সি এর বক্সটির পাঠে যাও এবং নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও। এখানে আমাদের 5টি প্রশ্ন দিয়ে দিয়েছে। এই প্রশ্নগুলোর উত্তর করতে হবে। এই উত্তরগুলো আমি করে দিয়েছি, চলো দেখে নিই। এতে থাকা প্রশ্নগুলোর উত্তর হবে 1 নম্বর প্রশ্ন, 1 হু ইজ দ্য রাইটার অফ আমেরিকা এট প্লে? আমেরিকার এট প্লে এর লেখককে? এর উত্তরটি হবে সিন টি কেলি ইজ দ্য রাইটার অফ আমেরিকা এট প্লে। আমেরিকা এট প্লে এর লেখক শন টি কেলি। 2 নম্বর প্রশ্ন, হুইচ চ্যাপ্টার ইজ রিটেন বাই নাওমি শিহাব নাই? কোন অধ্যায়টি নাওমি শিহাব নাইয়ে লিখেছেন? এর উত্তরটি হবে আওয়ার টাউন ইজ রিটেন বাই নাওমি শিহাব নাই। নাওমি শিহাব নাইয়ে লিখেছেন আওয়ার টাউন। তারপর 3 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য পেজ নাম্বার ফর সি টু শাইনিং সি? সি টু শাইনিং সি কোন কোন পৃষ্ঠায় আছে? এর উত্তরটি হবে দ্য পেজ নাম্বার অফ সি টু শাইনিং সি ইজ 117। সি টু শাইনিং সি 117 পৃষ্ঠায় আছে। 4 নম্বর প্রশ্ন, হোয়াট ডাজ রবার্ট ওলেন বাটলার রাইট? রবার্ট ওলেন বাটলার কী লিখেছেন? এর উত্তরটি হবে রবার্ট ওলেন বাটলার রাইটস হার্ট অ্যান্ড হোম। রবার্ট ওলেন বাটলার লিখেছেন হার্ট অ্যান্ড হোম। তারপর 5 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য চ্যাপ্টার এট পেজ নাম্বার 57 অ্যান্ড হু ইজ দ্য রাইটার? 57 পৃষ্ঠার অধ্যায়টি কী এবং লেখককে? এর উত্তরটি হবে দ্য চ্যাপ্টার আমেরিকা এট প্লে ইজ এট পেজ নাম্বার 57 অ্যান্ড সিন টি কেলি ইজ দ্য রাইটার অফ ইট। আমেরিকা এট প্লে অধ্যায়টি 57 পৃষ্ঠায় এবং এটির লেখক শন টি কেলি। তারপরে F নম্বরে বলা আছে ওয়ার্ক ইন পেয়ার্স, জোড়ায় কাজ করো। ইউজ ইউর ওন ইংলিশ টেক্সট বুকস, তোমার নিজের ইংরেজি পাঠ্য বই ব্যবহার করো। আস্ক অ্যান্ড আনসার কোশ্চেন্স অ্যাজ অ্যাবাভ টু নো অ্যাবাউট পেজ নাম্বারস টপিক্স ইউনিটস অ্যান্ড লেসন্স। ওপরের মতো পৃষ্ঠা নম্বর, শিরোনাম, অধ্যায় এবং পাঠ সম্পর্কে জানতে প্রশ্ন করো এবং উত্তর দাও। আমি এই কাজটি করে দিয়েছি, চলো দেখে নিই। এফে থাকা জোড়ায় কাজটির উত্তর হবে মাই সেলফ ডু ইউ হ্যাভ ইংলিশ টেক্সট বুক উইথ ইউ? তোমার সাথে কি ইংরেজি পাঠ্য বই আছে? মাই পার্টনার, ইয়েস আই হ্যাভ, বাট হোয়াটস দ্য ম্যাটার? হ্যাঁ আছে, কিন্তু ব্যাপার কি? মাই সেলফ, আই অলসো হ্যাভ আওয়ার ইংলিশ টেক্সট বুক উইথ মি। আমার সাথেও আমাদের ইংরেজি পাঠ্য বই আছে। নাও লেট আস আস্ক অ্যান্ড আনসার কোশ্চেন্স টু নো অ্যাবাউট পেজ নাম্বার, টপিক্স, ইউনিট অ্যান্ড লেসন্স। এখন চলো আমরা পৃষ্ঠা নম্বর, বিষয়, অধ্যায় এবং পাঠ সম্পর্কে জানতে প্রশ্ন করি ও প্রশ্নের উত্তর দিই। মাই পার্টনার, ভেরি গুড আইডিয়া, লেট মি আস্ক ইউ এ কোশ্চেন ফার্স্ট। খুব ভালো পরিকল্পনা, আমি প্রথমেই তোমাকে একটি প্রশ্ন করি। হাউ মেনি পেজেস ডাজ দ্য বুক হ্যাভ? বইটিতে কতগুলো পৃষ্ঠা আছে? মাইসেলফ, দ্য বুক হ্যাজ 120 পেজেস এক্সক্লুডিং ইটস প্রিফেস অ্যান্ড কন্টেন্টস পেজেস। মুখবন্ধ এবং বিষয়বস্তু পৃষ্ঠাগুলো বাদ দিয়ে বইটিতে মোট 120 পৃষ্ঠা আছে। নাও ইটস মাই টার্ন, এখন আমার পালা।
হোয়াট ইজ দ্য পেজ নাম্বার ফর ইউনিট 2? অধ্যায় 2 এর পৃষ্ঠা নম্বর কত? মাই পার্টনার, দ্য পেজ নাম্বার ফর ইউনিট 2 ইজ 10. অধ্যায় 2 এর পৃষ্ঠা নম্বর 10. হোয়াট ইজ দ্য টাইটেল অফ ইউনিট 2? অধ্যায় 2 এর শিরোনাম কি? মাইসেলফ, দ্য টাইটেল অফ ইউনিট 2 ইজ মাই স্টাডি গাইড. অধ্যায় 2 এর শিরোনাম মাই স্টাডি গাইড. মাই কোশ্চেন, হাউ মেনি ইউনিটস অ্যান্ড টপিকস ডাজ দ্য বুক কন্টেন? আমার প্রশ্ন, বইটিতে কতগুলো অধ্যায় ও বিষয় আছে? মাই পার্টনার, দ্য বুক কন্টেন্টস 9 ইউনিটস অ্যান্ড 9 ডিফারেন্ট টপিকস. বইটিতে 9টি অধ্যায় এবং 9টি ভিন্ন ভিন্ন আলোচ্য বিষয় রয়েছে. নাও ইটস মাই টার্ন. এখন আমার পালা. হোয়াট ইজ দ্য টাইটেল ফর দিস লেসন? এই পাঠের শিরোনাম কি? মাইসেলফ, দ্য টাইটেল অফ দি প্রেজেন্ট লেসন ইজ ফাইন্ড ইউর চ্যাপ্টার. বর্তমান পাঠের শিরোনাম ফাইন্ড ইউর চ্যাপ্টার. নাও ইট ইজ মাই কোশ্চেন, হুইচ ইউনিট কন্টেন্স দ্য লেসন? এখন আমার প্রশ্ন, পাঠটি কোন অধ্যায়ের অন্তর্ভুক্ত? মাই পার্টনার, ইটস ইউনিট 2. এটি অধ্যায় 2. মাইসেলফ, থ্যাংক ইউ ভেরি মাচ ফর পার্টিসিপেটিং ইন দিস কনভারসেশন. এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য তোমাকে ধন্যবাদ. মাই পার্টনার, সেম টু ইউ. তোমাকেও. আজকে এতটুকু পর্যন্তই. পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল. এখনও তোমরা যারা সাবস্ক্রাইব করোনি দ্রুত সাবস্ক্রাইব করে ভিডিওটি বন্ধুদের মাঝে ছড়িয়ে দাও. আল্লাহ হাফেজ.